আজকে প্রয়াত জননেতা জনাব কাজী জাফর আহমদের স্মরণে আয়োজিত এই সমাবেশে সভাপতি জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু, এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এই মুহূর্তে উল্লেখযোগ্য কয়েকটি নামের মধ্যে যার কথা প্রথমে স্মরণ করতে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটিতে জননেতা কাজী জাফর সম্পর্কে কোনো কিছু কথা বলার পূর্ব মুহূর্তে প্রথমেই আমার মনে পড়ে একটা স্মৃতি। সেটা হচ্ছে 1970 সালের 22শে ফেব্রুয়ারি পল্টন ময়দানে এক জনসভার কথা। সারা পূর্ব পাকিস্তান তখন স্বায়ত্তশাসন, স্বাধিকার, সার্বভৌমত্ব তথা স্বাধীনতার প্রশ্নে যখন উত্তাল হয়ে উঠেছে, যখন শেখ মুজিবুর রহমান তিনি নবল্যবান, তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, সেই সময়টাতে ওই পল্টনের জনসভায় জনাব কাজী জাফর আহমদ ঘোষণা করলেন স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার এই প্রথম প্রকাশ্য জনসভায় স্বাধীনতার কথা ঘোষিত হল এই পূর্ব বাংলার মাঠে। বন্ধুগণ, তারপরে তীব্র সমালোচনার ফল উঠল দৈনিক ইত্তেফাক। তারা লিখল যে কিছু তরুণ এই যে বড় খিল্লতা এর বিচার তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। মস্কো টাইমস এডিটোরিয়াল লিখল যে এই পাকিস্তানের শত্রু যারা প্রকাশ্য জনসভায় স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কথা বলেছে, তারা দেশ